মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়, আয় খুকু আয়। প্রত্যেকটা মেয়ের জন্য এই গানটা খুব এই গানটা আসলে বাবা বলতে আসলে এই গানটাই হয়তো লুইপার ঘরে 14টা স্বর্ণপদক। কোন গানটা প্রথম শিখেছিলেন? হ্যাঁ, এটা আমার মনে পড়ে না, কিন্তু আমার বাবা বলেন। দুই লাইন কি একটু শুনতে পারি? মানে যদি হতে পারে এটা বাচ্চাদের গান। তারপরেও আমার বাবা মা আমাকে ছোটবেলায় রিকশায় করে বেড়াতে নিয়ে যেতেন বিকালবেলা করে। তখন আমি নাকি রিকশায় বাবার কোলে বসে গান গেতাম। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়, আয় খুকু আয়। এটা আসলে এই গানটা শুনলে আমি অনেক ইমোশনাল হয়ে যাই, কারণ আমার ছোটবেলার কথা অনেক মনে পড়ে। আমার প্রত্যেকটা মেয়ের জন্য এই গানটা খুব, এই গানটা আসলে আমরা মনে হয় যে ছোটবেলায় আমরা যারা একটু গানের সাথে আছি বা গান পছন্দ করি, বাবা বলতে আসলে এই গানটাই হয়তো। এক্স্যাক্টলি। আচ্ছা, এরপর তো লুইপা আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে করে বড় হচ্ছে, এরপর রিয়েলিটি শো এর মাধ্যমে আপনার আসা। একদম তাই। তো এটা কি কাইন্ড অফ ব্রেক থ্রু বলবো প্রথম? আসলে যখন ওই যে ছোটবেলায় পুরস্কার পাচ্ছিলাম, খুব এক ধারে পুরস্কার পেয়ে যাচ্ছিলাম, আগ্রহটা বাড়ছিল, এবং শাপলা কুড়ি, তারপর নতুন কুড়ি, এরপর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, শিক্ষা সপ্তাহ, সবকিছুতে পার্টিসিপেট করেছি। তখন আসলে ওই 14টা স্বর্ণপদক আমার ঘরে আসে। লুইপার ঘরে 14টা স্বর্ণপদক। তো তখন ভেবেছি যে আসলে লাইফটা, মানে বাচ্চাদের লাইফটা যেরকম হয় যে লাইক আ রেস, এইভাবেই হয়তো সামনে অগ্রসর হব, কিন্তু প্রফেশনালি যে গান করবো এটা কখনোই ভাবিনি। লুইপা যদি সিঙ্গার না হতো তাহলে লুইপা কি হতো? আমার মনে হয় আমার খুব টিচার হওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা, হয়তো বা টিচিং প্রফেশনে থাকতাম। আচ্ছা, এই যে আপনি একটা রিয়েলিটি শোতে ছিলেন, ওই সময়কার কোনো মেমোরেবল? একদম, প্রত্যেকটা মুহূর্তই মেমোরেবল, কারণ রিয়েলিটি শোতে গিয়ে এমন কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি যেগুলো আসলে আমি মনে করি আমার সঙ্গীত জীবনকে অনেক সমৃদ্ধ করেছে। কারণ তাদেরকে সরাসরি সামনে পাওয়া, তাদের কমেন্ট পাওয়া, তারা বসে থেকে আমাদের গান শুনে তাদের সময় দিয়েছেন, এটা কিন্তু আসলে খুব প্রেশাস এবং খুব মেমোরেবল। এবং অনেকেই আছেন যারা এখন আর নেই পৃথিবীতে, কিন্তু লেজেন্ড তারা, যেরকম শ্রদ্ধেয় আমজাদ হোসেনের সামনে বসে তার গান গেয়েছি। এরকম আমাদের রুনা ম্যাম, সাবিনা ম্যাম, ইমন সাহা, ওনারা ছিলেন আমাদের জাজ। সো আসলে প্রত্যেকটা সময়টা আসলে বেশ ভালো ছিল।